ফার্স্ট অফ অল সেন্টিনেল ভ্যালুটা হচ্ছে আসলে তেমন কিছুই না। সেন্টিনেল ভ্যালুটা হচ্ছে একটা স্পেশাল ভ্যালু অথবা একটা স্পেশাল ডেটা, যেটা হচ্ছে যে আমাদের একটা লুপ, একটা হচ্ছে যে লুপ অথবা একটা প্রসেসকে আমরা হচ্ছে স্টার্ট বা স্টপ করার জন্য, মানে এটাকে আমরা একটা লুপকে শুরু করানোর জন্য অথবা একটা লুপকে থামানোর জন্য আমরা ইউজ করে থাকি একটা সেন্টিনেল ভ্যালু। তো এই সেন্টিনেল ভ্যালু দিয়ে হচ্ছে আমরা যেমনভাবে একটা কন্টিনিউয়াস লুপকে আমরা থামাতে পারি, তেমনইভাবে একটা মানে থেমে যাওয়া লুপকে আবার হচ্ছে কন্টিনিউ করাতে পারি সেন্টিনেল ভ্যালুর মাধ্যমে। তো আমি এখানে একটা কোড লিখে রেখেছি। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে নর্মালি কোডটা আমি এখান থেকে দেখাই। ফার্স্টে হচ্ছে যে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, সেটা হচ্ছে নাম্বার। তো এখানে সাম 0। তো ফার্স্ট লাইনে হচ্ছে প্রিন্টএফ নর্মালি, যেটা হচ্ছে এন্টার দ্য নাম্বারস, যে ইউজারকে কমান্ড দেওয়া হচ্ছে নাম্বার এন্টার করার জন্য। তো এখানে একটা লাইন লিখেছি আমি, এইটা কিন্তু আসলে মেইনলি এই লাইনের সাথে রিলেটেড না, বাট এইটা হচ্ছে এই কোডের জন্য একটা ইনস্ট্রাকশন। সেটা কি, যে আমার যে সেন্টিনাল ভ্যালুটা, সেটা আমি যেই কন্ডিশনে ইমপ্লিমেন্ট করব হোয়াইলে, তো সে হোয়াইলে হতে পারে ডু হোয়াইলে, আমি যেখানে যেই কন্ডিশনে ইমপ্লিমেন্ট করব সেখানে হচ্ছে সেই লাইনের জন্য আমি এই হচ্ছে স্টেটমেন্টটাকে, এই হচ্ছে যে আমার আর্গুমেন্টটাকে আমি ইউজ করব, যে এইটা আমি টু এন্ড টাইপ -1, মানে এই লুপটাকে শেষ করার জন্য ইউজারকে বলা হচ্ছে আপনি -1 এন্টার করুন। তো আমরা কোডের পরের অংশটুকু দেখি। তো এখানে হচ্ছে যে আমাদের এই হোয়াইল লুপের হচ্ছে ইফের কন্ডিশন শুরু হচ্ছে। তো ইফ থেকে হচ্ছে যে নাম্বার ইকুয়াল ইকুয়াল -1, এখানে এই -1টা হচ্ছে সেন্টিনাল ভ্যালু, যেটা কিনা আমার ইফ কন্ডিশনের ক্ষেত্রে আমি ইমপ্লিমেন্ট করছি, যে যখন আমার এই নাম্বারটা হচ্ছে -1 সমান হবে, তখন আমার যে লুপটা থাকবে সেটা ব্রেক করবে। তো এখানে হচ্ছে আমি ব্রেক ইউজ করেছি। আমরা নর্মালি মেনলি দুইটা স্টেটমেন্ট ইউজ করি, ব্রেক আর হচ্ছে কন্টিনিউ। তো এখানে ব্রেকও ইউজ করতে পারি আমরা, আর যদি লুপটাকে আমাদের স্কিপ করে বা কন্টিনিউয়াসলি ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন পড়ে তখন আমরা কন্টিনিউ করতে পারি। তো দেন হচ্ছে সাম প্লাস মাইনাস নাম্বার, প্রিন্টএফ টোটাল সাম, %d\n সাম, দেন হচ্ছে রিটার্ন 0। এর মাধ্যমে হচ্ছে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে এই সেন্টিনেল ভ্যালুটা আসলে মূলত আলাদা কিছু না, এইটা লুপের ভিতরে কন্ডিশনের একটা মানে একটা পার্ট, বা হচ্ছে যে একটা এক্সট্রা পার্ট, যার মাধ্যমে আমরা লুপের স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টটা আমরা হচ্ছে ডিফাইন করে দিতে পারি বা হচ্ছে স্পেসিফাই করে দিতে পারি। তো এটা ছিল মেইন সেন্টিনাল ভ্যালু। এরপর হচ্ছে আমরা চলে যাই হোয়াইল লুপ ইউজ করে কীভাবে, হোয়াইল লুপের ভিতরে কীভাবে সেন্টিনাল ভ্যালু ইউজ করা হয়। তো এটার জন্য আমি আরেকটা কোড লিখে রেখেছি। সেখানে হচ্ছে যে নর্মালি ইনক্লুড এসটিডি, তারপর হচ্ছে আমি এই লাইন থেকে শুরু করি, ইন্টিজার ইনপুট, ইউজার থেকে ইনপুট নিচ্ছি, প্রিন্টএফ এন্টার পাসওয়ার্ড, এটা যে কোনো কিছু হতে পারে, এন্টার নাম্বার পাসওয়ার্ড যেটাই নেই, ইউজারের কাছ থেকে ইনপুট যেটা নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি আবার সেম সেই আর্গুমেন্টটা লিখে রেখেছি বা সেম সেই স্টেটমেন্টটা লিখে রেখেছি, যেটা হচ্ছে যে আমার এই কোডের কন্ডিশনের জন্য ইমপ্লিমেন্টেবল, যে ইউজারকে হচ্ছে যখন তার ইনপুট দেওয়া শেষ করতে হবে তখন সে 0 এন্টার করবে। 0 এন্টার করলে পিসি বুঝে নিবে যে না, ইউজারের ইনপুট দেওয়া শেষ। আগেরটার ক্ষেত্রেও এমনই ছিল, যে হচ্ছে যে -1 এন্টার দিলে ইনপুটের ক্ষেত্রে তখন পিসি বুঝে নিবে যে না, আমার হচ্ছে যে ইনপুট নেওয়া শেষ। তো এরপর হচ্ছে স্ক্যানএফ ইউজ করে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, তারপর আমার হোয়াইল লুপ শুরু হলো। তো হোয়াইল লুপের ক্ষেত্রে যে কন্ডিশনটা, এখানেই হচ্ছে আমি সেই সেন্টিনাল ভ্যালুকে অ্যাড করে দিচ্ছি, যে ইনপুট নট ইকুয়াল 0, যে যখন আমার হোয়াইল লুপের ভিতরে যখন আমার ইনপুট 0 হবে না, তখন হচ্ছে যে আমার প্রিন্টএফে হচ্ছে যে আমার নাম্বার প্রিন্ট হবে।
তখন আমার নাম্বার প্রিন্ট হবে। দেন হচ্ছে যে এখানে কোডটা একটু কমপ্লেক্স হয়ে গেছে। নেক্সট লাইনে হচ্ছে প্রিন্ট এফ দিয়ে হচ্ছে আমরা আরেকটা নাম্বার নিয়েছি। তো এইটা হচ্ছে এখানে যে ইন্টারেস্টিং পার্টটা সেটা হচ্ছে যে এখানে এই যে লুপটা আছে সেটা অফ হবে বা হচ্ছে স্টপ হয়ে যাবে বা ফিনিশড হয়ে যাবে তখন যখন এইটা জিরো থাকবে। যখন হচ্ছে যে যখন হচ্ছে আমার ইউজার লাস্ট জিরো ইনপুট দিবে তখন হচ্ছে যে আমার এই যে আমার প্রিন্টের পার্টটা এটা অফ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আবার নর্মালি স্ক্যানএফ নেওয়া, মানে সরি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। তো এর জন্য হচ্ছে যে পার্সেন্ট দিয়ে হচ্ছে ইনপুট নিচ্ছি। তারপর প্রিন্টএফ লাস্টের প্রিন্টএফ যেটা হচ্ছে যে প্রোগ্রামটা ফিনিশ বোঝানোর জন্য। তো এই ছিল হচ্ছে যে হোয়াইল লুপের ভিতরে কিভাবে সেন্টিনাল ভ্যালু অ্যাড করা যায়। তো এখানে হচ্ছে যে আমাদের যেটা আমরা জানি যে হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশনটা তো হয় হচ্ছে যে মেইন ফাংশনের ভিতরে, বাট হচ্ছে যে আমার মেইন ইমপ্লিমেন্টেবল কোডের আগে। তো সেখানে হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে ইনপুটের ভিতরে আমরা যেমন হোয়াইল লুপের ক্ষেত্রে নর্মাল কন্ডিশনগুলো ইউজ করতাম, এটাও ঠিক সেম, বাট জাস্ট কন্ডিশনের এই রেজাল্টের জায়গায় জাস্ট হচ্ছে আমরা সেন্টিনাল ভ্যালুটাকে অ্যাড করছি। তো এরপর আসে হচ্ছে যে ডু হোয়াইল লুপ ইউজ করে কীভাবে সেন্টিনাল ভ্যালু অ্যাড করা যায়। তো এখানে নর্মালি হচ্ছে ডু হোয়াইল লুপ থেকে শুরু করি। তো এখানে হচ্ছে যে আমি ফার্স্টে হচ্ছে ইউজারের কাছ থেকে একটা নাম্বার এন্টার করব। তো এখানেও সেম জিনিসটা লিখে রেখেছি, টু এক্সিট প্রেস 99। এইটা কিন্তু মেইনলি কোডের কোনো পার্ট না বা এই লাইনের সাথেও রিলেটেড না, এটা হচ্ছে মেইনলি আমার ঠিক এই লাইনটাকে ইন্ডিকেট করে যে এই লাইনের কন্ডিশনটা কী হবে সেটাকে আমি এখানে সহজে বোঝানোর জন্য এই লাইনটা লিখে রেখেছি যে টু এক্সিট, যে ইউজার পিসি হচ্ছে যে আমাদের কম্পিউটার তখন বুঝে নিবে যে না আমাদের ইউজারের হচ্ছে যে ইনপুট দেওয়া শেষ যখন সেটা যখন ইউজার লাস্টলি -99 এন্টার করবে। তো তারপর হচ্ছে যে প্রিন্ট এফ দিয়ে নর্মালি নাম্বার ইনপুট নেওয়া, দেন স্ক্যান এফ দিয়ে নাম্বার ইনপুট নেওয়া, দেন আমাদের ইফ কন্ডিশন শুরু হচ্ছে, সেখানেই হচ্ছে ইনপুট নট ইকুয়াল -99। এখানে হচ্ছে যে আমি এই যে আমার সেন্টিনাল ভ্যালুটাকে অ্যাড করে দিলাম। আমার যখন এই ইফ কন্ডিশনের ভিতরে যখন হচ্ছে যে ইনপুট আমার 99 হবে না তখন হচ্ছে যে আমার এইটা প্রিন্ট হবে। তখন হচ্ছে যে আমার প্রিন্ট হবে যে আমি যে ইউজার যেই নাম্বারগুলো দিয়েছিলেন সেগুলো হচ্ছে প্রিন্ট হবে। আদারওয়াইজ হচ্ছে যে আদারওয়াইজ এটা যদি না হয়, যদি -99 হচ্ছে যে যদি -99 হয়, এটা তো হচ্ছে আমরা নট ইকুয়াল -99, যদি -99 হয় সেক্ষেত্রে কিন্তু লুপটাই আর চলবে না, একবারও চলবে না। আর নিচে হচ্ছে যে আমরা হোয়াইলের কন্ডিশন দিয়েছি যে ইনপুট নট ইকুয়াল -99, যখন ইনপুট হচ্ছে 99 হবে না, -99 হবে না তখন হচ্ছে যে আমাদের এই লুপটা এরপর হচ্ছে হোয়াইলের কন্ডিশন অনুসারে এখানে প্রিন্টএফে হচ্ছে যে আমাদের এই লুপটা শেষ হচ্ছে। তো এই ছিল হচ্ছে যে ডু হোয়াইলের ভিতরে হচ্ছে সেন্টিনাল ভ্যালু অ্যাড করা। তো লাস্টলি যেই কোশ্চেনটা ছিল যে হোয়াইলের হচ্ছে যে মাঝখানে হচ্ছে যে আরও কিছু জিনিস বলা দরকার, সেগুলো হচ্ছে যে ডু হোয়াইল আর হোয়াইল লুপের ভিতরে আর ডু হোয়াইল লুপের ভিতরে এই সেন্টিনাল ইউজের ক্ষেত্রে মানে ডিফারেন্সগুলো কোথায়। যেমন হচ্ছে যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে হোয়াইল লুপে হচ্ছে লুপের বাইরে একবার এবং ভিতরে একবার নিতে হয়। এইটা হচ্ছে একটা রুলস যে হোয়াইল লুপের ভিতরে আমার হচ্ছে যে একবার ভিতরে একবার বাইরে নিতে হয়, আর ডু হোয়াইল লুপের ভিতরে শুধুমাত্র একবার ভিতরে নিলেই হয়, ভিতরে সেন্টিনাল ভ্যালুটা একবার নিলেই হয়। দেন হচ্ছে কোড স্ট্রাকচারের ক্ষেত্রে নর্মালি হোয়াইল লুপের ক্ষেত্রে যেহেতু দুইটা লুপের ভিতরে একবার বাইরে একবার সেন্টিনাল ভ্যালু থাকে সেই ক্ষেত্রে লুপটা একটু বড় হয় লিখতে গিয়ে, আর ডু হোয়াইলের ক্ষেত্রে সেটা ছোট হয় যেহেতু একবার সেন্টিনাল ভ্যালু অ্যাড করা হয়। আর একদম হোয়াইল লুপের ক্ষেত্রে একদম শুরুতে ইনপুটটা নাও থাকতে পারে, যে আমি হচ্ছে যে ইনপুটটা নিচ্ছি সেটা একদম ফার্স্টে সেটার সেন্টিনাল ভ্যালু ইমপ্লিমেন্টেশন নাও হতে পারে। বাট ডু হোয়াইলের ক্ষেত্রে হচ্ছে ইউজারকে একবার ইনপুট হচ্ছে প্রথমবার ইনপুটের ক্ষেত্রে সচরাচর হচ্ছে যে সেন্টিনাল ভ্যালুটা অ্যাড করতে হয়।
এরপর যে হচ্ছে যেই পার্টটা হচ্ছে যে হোয়াইলের ক্ষেত্রে যেই ওয়ানটা কোথা থেকে আসে, এই ওয়ানটা আসলে মেইনলি এটা হচ্ছে বুলিয়ান লজিক। বুলিয়ান লজিকটা কি? বুলিয়ান লজিকটা হচ্ছে ট্রু ফলস লজিক। যে যখন আমাদের পিসি তো হচ্ছে যে আমাদের নর্মালি ট্রু ফলস বুঝবে না, যে ট্রু ফলস বলতে কী বোঝাচ্ছে, যে কন্ডিশন ট্রু নাকি ফলস, বা হচ্ছে যে লুপ কি, লুপটা কি চলবে নাকি চলবে না, এগুলো তো বুঝবে না। পিসির জন্য হচ্ছে 0-1 বাইনারি ল্যাঙ্গুয়েজ যেটা। তো এখানে ওয়ান বলতে মূলত ট্রু বোঝায়, কম্পিউটারের ভাষায় ওয়ান বলতে মূলত ট্রু বোঝায়, জিরো বলতে ফলস বোঝায়। ওয়ান বলতে ট্রু আর জিরো বলতে হচ্ছে ফলস। তো এইটাই হচ্ছে বুলিয়ান লজিক। তো হোয়াইলের ক্ষেত্রে এই ওয়ান থাকাটা মানে কি, যখন আমরা হোয়াইল এর মাঝখানে ফার্স্ট ব্র্যাকেটে যখন ওয়ান লিখি, তখন হচ্ছে যে আমাদের কম্পিউটার বোঝে নেয় যে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই 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 ট্রুথটা, মানে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনের, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু, ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে। কারণ লুপের আগে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করি হোয়াইল কন্ডিশন, হোয়াইল হতে পারে, ডু হোয়াইল হতে পারে, আমরা কন্ডিশন আগে ইমপ্লিমেন্ট করি, দেন আমরা কন্ডিশনের ভিতরে লুপটা ইমপ্লিমেন্ট করি। তো সেই ক্ষেত্রে যখন কন্ডিশনটা ট্রু হবে তখন লুপটা চলবে, বাট যখন কন্ডিশনটা ট্রু হবে না তখন লুপ কিন্তু চলবে না, একবারও চলবে না। তো এটাই হচ্ছে মেইনলি হোয়াইল ফার্স্ট ব্র্যাকেটে ওয়ানের আসলে ক্যালকুলেশন। আর এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে এই হোয়াইল ট্রু কন্ডিশনের ক্ষেত্রে, তো ওয়ান তো হচ্ছে অলওয়েজ ট্রু ইন্ডিকেট করে। তো যদি আমরা ম্যাক্সিমাম হচ্ছে কোডের ভিতরে হোয়াইল ওয়ান ইউজ করি, তখন হচ্ছে বোঝা যাবে যে কোডটা ট্রু, সরি কন্ডিশনটা ট্রু, তখন হচ্ছে যে কম্পিউটার সেই কোডটাকে হচ্ছে এক্সিকিউট করা শুরু করবে। কিন্তু এক্সিকিউট করতে করতে সেইটা এক সময় ইনফিনিট লুপেও পড়ে যেতে পারে, যদি আমরা এমন ইনপুট বারবার দিতে থাকি যার জন্য হচ্ছে যে আমার এই কন্ডিশনটা ট্রু হয়। তখন হচ্ছে আমার এই লুপটাকে থামানোর জন্য আমরা তখন ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। তখন সেটাকে ব্রেক স্টেটমেন্ট ইউজ করে আমরা দেন সেই লুপটাকে থামাতে পারি। মানে বলতে গেলে হচ্ছে যে কন্টিনিউয়াস লুপটাকে আমরা জোর করে থামিয়ে দিচ্ছি এরকম। হোয়াইল ওয়ানের ক্ষেত্রে হচ্ছে যে যতক্ষণ এইটা হচ্ছে যখন এই হোয়াইল ওয়ান কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ হচ্ছে কোডটা চলতেই থাকবে। আর যদি আমরা না থামাই তাহলে ব্রেক স্টেটমেন্ট, ব্রেক বা হচ্ছে কন্টিনিউয়াস তো এখানে হবে না, শুধুমাত্র ব্রেকই ইউজ করা যায় থামানোর জন্য। তো যতক্ষণ আমরা ব্রেক ইউজ করব না ততক্ষণ পর্যন্ত এই কোডগুলো চলতেই থাকবে, ইনপুটের এগেনস্টে আউটপুট প্রিন্ট হতেই থাকবে আর কি। এইটা কিছুটা মেইনলি হচ্ছে যে ফ্যানের সুইচ অন অফ করার মতো। যতক্ষণ পর্যন্ত আমরা যখন আমরা ফ্যানের সুইচ অন করি তখন হচ্ছে যে ফ্যানটা রান হওয়া শুরু করে, মানে ঘোরা শুরু করে, অ্যান্ড এরপর থেকে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা সেটাকে অফ করে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে লুপের ভিতরে কন্ডিশন, তো সেটার জন্য হচ্ছে যে নর্মালি হোয়াইলের ভিতরে তো এই ক্ষেত্রে হচ্ছে যে হোয়াইলের ক্ষেত্রে যদি আমরা দেখি বিষয়টা, যে হোয়াইলের ভিতরে যখন আমরা কন্ডিশন ইমপ্লিমেন্ট করছি যে ইনপুট নট ইকুয়াল সেন্টিনেল, যে এইটা হচ্ছে যে যদি হচ্ছে যে আমার সেন্টিনেল আমি ধরে নিলাম যে -1, সেই ক্ষেত্রে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ইনপুট হচ্ছে -1 হবে না ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে। বাট যখনই ইনপুট আমার -1 হয়ে যাবে তখনই হচ্ছে যে আমার এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, আর তখন লুপটা থেমে যাবে। এখানে কিন্তু এমন হচ্ছে না যে আমি যে ব্রেক স্টেটমেন্ট ইউজ করে লুপটাকে থামাচ্ছি আর এখানে -1 হওয়ার পর কন্ডিশনটা ফলস হয়ে যাওয়া, দুইটা ডিফারেন্ট সিচুয়েশন, দুইটা ডিফারেন্ট কেসেস। তো এরপর হচ্ছে যে যেটা বলছিলাম, যে এখানে আমরা ব্রেক স্টেটমেন্ট দিয়ে বা ব্রেক কমান্ড দিয়ে জোরপূর্বক কোডটাকে থামাচ্ছি, ইভেন দো ইটস ট্রু, দ্য কন্ডিশন ইজ ট্রু। কন্ডিশন ট্রু হওয়া সত্ত্বেও একটা এক্সিকিউটেবল একটা কোডকে, যেটা হচ্ছে রানিংভাবে হচ্ছে এক্সিকিউট হচ্ছে, সেটাকে আমরা ব্রেক কমান্ড দিয়ে হচ্ছে সেটা কোডটাকে আমরা অফ করে দিচ্ছি বা হচ্ছে কোডটাকে আমরা জোরপূর্বক থামিয়ে দিচ্ছি। বাট এখানে হচ্ছে যে ইনপুট সেন্টিনেল ভ্যালুর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমি যে সেন্টিনেল ভ্যালুটা আছে সেটা যখন আমার কন্ডিশনে, যেমন ইনপুট যখন হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমার
-1 হবে না ততক্ষণ পর্যন্ত হোয়াইলের কন্ডিশন এটা ট্রু, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। বাট যখন হচ্ছে যে আমার ইউজারের ইনপুট থেকে হচ্ছে যে আমার এই কন্ডিশনে হচ্ছে কোড আসবে, তখন হচ্ছে যখন দেখবে যে না আমার -1 হয়ে গেছে, তখন কিন্তু এই কন্ডিশনটাই ফলস হয়ে যাবে, অ্যান্ড তখন লুপটা একবারও চলবে না। এখানে হচ্ছে যে আরেকটা ছোট্ট হচ্ছে কোডের মাধ্যমে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারি, যে যখন হচ্ছে যে আমার এখানে আমি একটু শর্টে লিখেছি যে যখন মানে হচ্ছে যে এরকমভাবে আমার হোয়াইলের কন্ডিশনটা ট্রু হচ্ছে, তখন হচ্ছে আমরা হচ্ছে এই কন্ডিশনের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর স্ক্যানএফ দিয়ে হচ্ছে ইনপুট নিচ্ছি। তো এরপর হচ্ছে যে আমাদের কন্ডিশন ইমপ্লিমেন্টেশন। তো সেই ক্ষেত্রে যখন ইফ এন ইকুয়াল -1, যখন হচ্ছে যে আমার ইউজারের দেওয়া ইনপুটটা -1 হবে, এইটাও কিন্তু হচ্ছে যে আমি সেন্টিনাল ভ্যালুটা ইউজ করেছি -1। বাট সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন আমার ইফ কন্ডিশনের ভিতরে যখন ইউজারের ইনপুটটা -1 হবে, তখনই হচ্ছে লুপটা ব্রেক হবে, মানে কোডটা হচ্ছে সেখানেই থেমে যাবে, আর কোডটা এক্সিকিউট হবে না, অ্যান্ড লুপ থেকে বের হয়ে আসা হবে। আর আদারওয়াইজ যদি -1 না হয়, তাহলে কিন্তু কোডটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এক্সিকিউট হতে থাকবে, প্রিন্ট হতে থাকবে। ডেটা হচ্ছে যে ইউজার ইনপুট হচ্ছে প্রিন্ট হতে থাকবে। তো এই ছিল আসলে মেইনলি সেন্টিনাল ভ্যালু অ্যান্ড হচ্ছে ডু ওয়াইল লুপের ভিতরে ইমপ্লিমেন্টেশন।